এরা সমুদ্রের মাঝে 5 বছর ধরে সাপ্লাই শিপের অপেক্ষা করছিল। হঠাৎ একটা অচেনা জাহাজ ভেসে ওঠে। ক্যাপ্টেন সিদ্ধান্ত নেয় রকেট হামলা দিয়ে সেটা উড়িয়ে দেবে। সেটা বন্ধু না শত্রু তা এখনো জানা যায়নি। জাহাজটা রকেটের সীমার বাইরে স্থিরভাবে দাঁড়িয়েছিল। ক্যাপ্টেন একজনকে অস্ত্র দিয়ে তদন্তে পাঠালে সে চারপাশে নজর দিল, কিন্তু কোনো মানুষ ছিল না, কেবল তাদের জিনিসপত্র পড়েছিল। এই সময় ক্যাপ্টেন বারবার রেডিওতে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু যাকে তদন্তের জন্য পাঠানো হয়েছিল সে রেডিও বন্ধ করে রেখেছে। কোনো সাড়া না পেয়ে ক্যাপ্টেন কন্ট্রোল রুমে গিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। সে জাহাজটাকে উড়িয়ে দিতে চায়, কিন্তু জাহাজটাকে ওড়াতে হলে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ব্যবহার করতে হবে। ঠিক আগ মুহূর্তে শেষবারের মতো সে কল করে। সেই সময় জাহাজে থাকা নাবিক খাবার খেয়ে তৃপ্তির ঢেকুর তুলছিল। সে রেডিও অন করতে কল পেয়ে যায়। জাহাজের আসল পরিচয় অজানা ছিল, কিন্তু খাবারের ভয়াবহ সংকটে থাকা নাবিকরা সেই জাহাজটাকে নিজেদের স্টেশনের কাছে টেনে নেয়। সেখান থেকে অদ্ভুত ঘটনা শুরু হয়। একদিন খাওয়ার সময় পেট হঠাৎ মাথা ঘোরা অনুভব করে। সে একটা রুটি গোল করে বলের মতো করে টেবিলের উপর রাখে, আর সেটা গড়িয়ে নিচে চলে যায়। বোঝা যায় স্টেশনটা অচেনা জাহাজের দিকে 4.5 ডিগ্রি হেলে গেছে। প্যাটের মনে সন্দেহ দানা বাঁধে, জাহাজে কোনো অদৃশ্য শক্তি আছে কিনা। সবাই আতঙ্কিত হয়ে হেডকোয়ার্টারে বার্তা পাঠায়, কিন্তু তারা জানায় তারা তো কোনো সাপ্লাই শিপ পাঠায়নি। প্যাট সত্য জানতে চায়। সে গভীর রাতে চুপি চুপি সেই রহস্যময় জাহাজে চড়ে বসে। এই না